শ্বশুর ফাদার, হ্যাঁ আপনি কি বিয়ে করেছেন? এ তো মহা জ্বালা। এ বিয়ে না করলে তোরটা আসলো কোত্থেকে? কারে বিয়ে করছেন? তো শাওরি রে। ঘরে ঘরে আত্মীয় হয়ে গেল না? বাইরে বিয়ে করলেও তো একটা নতুন আত্মীয় বাড়তো। ওরে আল্লাহ রে, এ তুই চুপ কর চুপ কর। শ্বশুর ফাদার, হ্যাঁ এত বড় নদী কেনা কাটছিল? এ তো বাপ কাটছিল, তো বাপ। এত মাটি ফেলেছিল কোনে? আমি খাইছিলাম রে, আমি খাইছিলাম। তাতে কিস কিস করে নাই বালু মাটি? ওরে আল্লাহ রে, তোর বাইরে আমি দাঁত ভাঙা দিব কয়ে দিলাম একবারে। হ্যাঁ দাঁত ভেঙে দিলে শ্বশুর বাড়ি যা গোস্ত সেবায় খাবো নি কেরাম করে? ওরে আল্লাহ রে। শ্বশুর ফাদার কি হাসতেছেন? না না না, আমি কাশতেছি। আমি ভাবছি আপনি হাসতেছেন। এই তোর জামাইয়ের কাছে মেয়া বিয়া দিয়ে আমি ছাই খাইছি, ছাই। ছাই খাইতে গেছেন কিসের জন্য? আমারে কলেই তো আমি 2 বস্তা চাল পাঠিয়ে দিতাম। তোরে একবারে বাইরে মাইরাই ফেলাই দেবো একবারে কয়ে দিলাম। হ্যাঁ খালি আমারই দোষ না? আপনার মেয়ে যে আমার কাছে খালি টাকা চায়। কয় টাকা চাই? কয় টাকা চায়? আজ 1000, কাল 2000, পরশু 10,000 টাকা চাতে চাতে আমার ফকির বানালা দিল। ওরে এত টাকা দিয়ে আমার মেয়ে করে না কি? তা আমি কেমনে কব? আমি কি কোনোদিন টাকা দিছি নাকি? ওরে আল্লাহ রে, এই তোর জামাইকে আমি কি করি? এনে এটা ধর। আল্লাহ তুমি আমারে উঠে নাও। দেশের শ্বশুর সমাজ রে আমি বলি, মেয়েকে বিয়ে দেওয়ার আগে জামাইয়ের সাথে মেয়ের মানায় কিনা, জামাই বোকা কিনা, জামাইয়ের সবকিছু দেখা তারপরে তোমরা তোমাদের মেয়েকে বিয়ে দিও। শ্বশুর ফাদার কি যাত্রা করতেছেন? তোরা মাইরা ফেলবো।